সো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা আপনাদের আশা করি শেষ। এখন আপনাদের মাথায় যে প্রশ্নটা সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছে যে স্কলারশিপটা আপনি পাবেন কীভাবে, তাই না? কোন কোন ধাপে কী কী হয়, কোন কোন ধাপ পেরিয়ে স্কলারশিপটা পাওয়া যায়, এবং সবথেকে বেশি যে মাথায় বিভিন্ন ডাউট চলে আসতে পারে যে কোনো এজেন্সিকে টাকা পয়সা দিলে কি আপনি স্কলারশিপ পাবেন কিনা। শুনছি যে এখানে টাকা দিচ্ছে, বা এজেন্সিকে টাকা দিলে নাকি, এজেন্টকে টাকা দিলে নাকি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বা কাউকে ধরতে হবে কিনা, এই ধরনের কথাগুলো। তো এই সমস্ত বিষয়গুলো সমাধান করার জন্য আমি এই ভিডিওটি নিয়ে সামনে এসেছি। আমি রাজেশ রায়, আপনারা আছেন ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড ইউটিউব চ্যানেলে আমার সাথে। তো চলুন আপনাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করি। প্রথমত আমি স্কলারশিপ সিলেকশন প্রসেসটা দেখাবো, খুবই সহজ করে দেখানোর চেষ্টা করব। এখানে অফিসিয়াল একটা হচ্ছে বিভিন্ন লগারিদমের মাধ্যমে, সরি অ্যালগোরিদমের মাধ্যমে এগুলো দেখানো হচ্ছে। আমি এত জটিল করে তুলব না বিষয়টা। আপনারা যদি সিলেক্টেড হন, যখন সিলেক্টেড হবেন তখন আমি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। এখন এত কিছু আপনাদের জানার দরকার হচ্ছে না, এখন সহজ করে আমি পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো কঠিন কিছুই নয়, সম্পূর্ণ বিষয়টা আশা করি আপনারা এখান থেকে ধারণা পেয়ে যাবেন। এই যে আপনাদের অ্যাপ্লিকেশন অলরেডি করা ডান। তো আপনাদের এই অ্যাপ্লিকেশনটা চলে যাবে ভার্সিটির কাছে। তো আমি হাই কমিশন টমিশন এগুলো দেখাচ্ছি না, সহজ করে দেখানোর জন্য। ভার্সিটির কাছে চলে যাবে, এরপর ভার্সিটি আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো চেক করবে। আপনার যে যে সার্টিফিকেটগুলো দিয়েছেন সেগুলো চেক করে এরা দেখবে যে তাকে অ্যাকসেপ্ট করা যায় কি না। তো যদি তারা রিজেক্টেড করে দেয় আপনাকে, তাহলে আপনার খেলা এখানেই শেষ। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গান গাইতে গাইতে আপনার পুরো প্রসেসটা এখানেই থেমে যাবে। কিন্তু যদি আপনাকে ভার্সিটি আপনার ডকুমেন্টগুলো দেখে অ্যাকসেপ্ট করে নেয়, তখন ভার্সিটি যে অ্যাকসেপ্ট করেছে এই ইনফরমেশনটা চলে আসবে হাই কমিশনের কাছে। এবং হাই কমিশনের কাছে যদি আসে যে কোনো ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করেছে, সেটা একটা হতে পারে, অথবা আপনি যে পাঁচটা সিলেক্ট করেছেন পাঁচটার মধ্যে তিনটে চারটা হতে পারে, বা পাঁচটাই হতে পারে, যে কোনো কিছুই হোক। তো তখন হাই কমিশন কী করবে, আপনার সমস্ত ডকুমেন্টগুলো আরেকবার চেক করবে। কারণ ভার্সিটি হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো জানে, কিন্তু আপনার বাকি ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, আপনি এনআইডি কার্ড ঠিকমতো দিয়েছেন কিনা, আপনার বয়স সার্টিফিকেট এগুলো সব ঠিকমতো দিয়েছেন কিনা, এগুলো কিন্তু হাই কমিশন জানে, বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে, ঠিক আছে? তো এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো এজেন্টের কাছে যাবেন না। এটা একটা হচ্ছে, আমি আক্ষেপ নিয়ে তাহলে বলতে হবে, যদি আপনারা কাউকে টাকা পয়সা দেন, কারণ তাহলে এত গাইডলাইনগুলো দেওয়ার, এই যে ভিডিওতে দেওয়ার মানে কি, তাই না? তো এটা আসলে কোনো দরকার নেই, এটা দেখলেই পুরোটা বুঝতে পারবেন। তো হাই কমিশনের পর সমস্ত কিছু চেক করবে। চেক করার পর যদি দেখে যে আপনার সমস্ত কিছু ভ্যালিড, এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট যা কিছু দিয়েছেন সমস্ত কিছু ভ্যালিড, তখন আপনাকে তারা মেইল দিবে। মেইল দিয়ে হচ্ছে এক্সাম নেওয়ার জন্য আপনার একটা ডেট দিবে। তো সেই ডেটে আপনি হাই কমিশনে গিয়ে এক্সাম দিবেন। তো এটা ইপিটি বা পিটি যাই বলেন আপনি। এবং এটা দেওয়ার পর এটাতে যদি আপনি পাশ করেন, আমি পাশ ফেল দিয়েই বোঝাচ্ছি, যদি পাশ করেন তখন আপনাকে ভাইবার জন্য ডাকা হতে পারে। একটা নির্দিষ্ট সংখ্যা পরীক্ষার্থী এরা হচ্ছে ভাইবার জন্য ডাকে। মনে করেন যে আপনি ইপিটি ভালো করলে ভাইবার জন্য ডাক পাবেন। তো এবং এখানে আপনার ভাইবা নেওয়া হবে, ভাইবা নিবে হচ্ছে ইন্ডিয়ান অফিসাররাই আপনার ভাইবা নিবে। তো ভাইবা নেওয়ার পর যদি আপনি ভাইভাতেও তাদেরকে কনভিন্স করেন, তো এরকম অনেকেই থাকবে যারা ভাইভাতে ভালো করবে, তো তাদের মধ্য থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে স্কলারশিপ দেওয়া হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা। তো এই পুরো প্রসেসে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভার্সিটি সিলেক্ট করবে, এখানে আপনার কোনো হাত নাই, তাই না? এখানে সমস্ত ভার্সিটিগুলো ইন্ডিয়াতে আছে, এখানে কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না। এবং এরপর যখন ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে হাই কমিশনের কাছে, তখন যারা তারা যে অ্যাকসেপ্ট করেছে এই ইনফরমেশনটা দিবে, হাই কমিশন সমস্ত বিষয়গুলো করবে। এখানে আপনি অনেক জায়গাতে দেখবেন বাংলাদেশের যারা হচ্ছে টপ টপ পজিশনগুলোতেও চাকরি করে, তাদেরও হাই কমিশনের সাথে তেমন যোগাযোগ নাই। একটা পর্যায়ে হয়তো বা ছিল, অনেক আগের বিষয়, যখন হচ্ছে ইউনিভার্সিটিগুলা আগে অ্যাপ্লিকেশনটা সরাসরি ভার্সিটির কাছে যেত না, ভার্সিটিগুলো সম্পূর্ণ কিছুই হচ্ছে হাই কমিশনের উপর ছেড়ে দিত, তখন হয়তো বা হাই কমিশনের কারো রিকমেন্ডেশন একটু কাজ করতো। কিন্তু এখন ভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, হাই কমিশনের কারো কোনো কিছুরই করার নেই। এবং হাই কমিশনে আপনাকে যে সিলেক্ট করবে, এটা প্রতিটা বিষয়, এই যে ইপিটি নেওয়া, ভাইভা নেওয়া, এই সবগুলো ধাপে হচ্ছে আপনাদের ইন্ডিয়ান অফিসাররা। এবং বুঝতেই পারছেন একটা এমবাসিতে কোন পর্যায়ের অফিসাররা থাকে, তাই না? বাংলাদেশে যেমন হচ্ছে শুধুমাত্র যারা ফরেন ক্যাডার থাকে তারাই হচ্ছে বিদেশি এম্বাসিগুলোতে যায়। তো এখানেও কারো আসলে কোনো হাত নাই। তো যার কারণে এই যে বিভিন্ন এজেন্সিকে টাকা দেয়া, এই সেই এগুলোতে যাবেন না। এটা হচ্ছে অনুরোধ আপনাদের প্রতি। 500টা স্কলারশিপ এখানে দিচ্ছে। তো 500টা স্কলারশিপ প্রায়, এবার অবশ্য প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। তো এর মধ্যে থেকে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, তাহলে আপনার কারো কাছেই কিছু যাওয়ার দরকার নেই। এবং আপনি অবশ্যই নিজের প্রতি সৎ থাকবেন, এবং পুরো প্রসেসটা সম্পূর্ণ ফেয়ার। তো এগুলো আপনি করতে থাকবেন, দেখবেন যে আপনি ভালো করলে স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। তো এমন অনেক আপনি এজেন্সিকে দেখবেন যারা বলছে যে এটা করে দিব, এই করে দিব, সেই করে দিব। এগুলো আসলে কি হয়, ভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে নেয়,
তারপর আপনি পরীক্ষা টরীক্ষা ঠিকঠাক মতো দিলে হয়তো বা ইজিলি আপনি স্কলারশিপটা পেয়ে যাবেন, আপনার যদি সমস্ত কিছু ভালো হয়। কারণ এগুলোতে ভালো না করতে পারলে কোনোভাবেই আপনি এই স্কলারশিপ পাবেন না। কারণ হচ্ছে ভাইভা, পারফরমেন্স, এই সমস্ত কিছু ইন্ডিয়ান অফিসারদের দ্বারাই নির্ধারিত হয়। তো এই ছিল পুরো প্রসেসটা। এবং সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে বলবেন না। আসলে নতুন চ্যানেল, আপনি আমাকে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন, এবং আমি আপনাকে ভরসা দিচ্ছি আপনাকে আপলিফ্ট করার অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমি এই চ্যানেলের সামনে আনতে থাকবো। এবং আপনার প্রিয়জনকে যদি মনে করেন যে এই ভিডিওটি তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তার সাথে শেয়ার করতে ভুলবেন না।